হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের কদম পিঠা বা তাল কদম পিঠা। তাল দিয়ে যে এত সুন্দর লোভনীয় পিঠা বানানো যায়, যদি একবার না বানান তাহলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। ভিতর থেকে একদম সফট অ্যান্ড জুসি একটা পিঠা আপনারা আসলে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র তাল দিয়ে। আজকের এই তালের কদমপুরি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 চা চামচ পরিমাণ সাদা তিল। তিলটা আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব, একদম লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে যেন এটা পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে তিলটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। ভাজতে ভাজতে একটা সুন্দর যখন নাইস একটা ফ্লেভার বের হবে তখন আপনি বুঝতে পারবেন আসলে তিলটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তিলটা কতটা সুন্দর করে ভেজে নিয়েছি, না পুড়ে গিয়েছে না কাঁচা আছে, একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি তিলটা সাইডে রেখে দিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। 1 কাপ খেজুর গুড়ের সাথে আমি অ্যাড করে দিলাম হচ্ছে আধা কাপ নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন নারকেল কোড়ানোটা ব্যবহার করতে পারেন। এখন আমি এর সাথে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ সুজি। এখন সেই তিলটা আমি দিয়ে দিলাম, যে তিলটা আমি ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই তিলটা এর মধ্যে দিয়ে এবারে জাল করে অনবরত নেড়েচেড়ে আমরা পুলি পিঠার যে পুরটা বানিয়ে থাকি সেই পুরের মতো করে এই পুরটা আমরা বানিয়ে নেব। এখন এই পুরটা ঢেলে রেখে এই কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের পাল্প। এই তালের পাল্পটা আগে থেকে দুধ দিয়ে জাল করে ঘন করে রাখা ছিল। এখন 1 কাপ তালের পাল্পের সাথে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে যে একটা নাইস ফ্লেভার বের হবে, আপনি আসলে বুঝতে পারবেন আসলে কী খাচ্ছেন। আরও এখানে অ্যাড করে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ চিনি। যখনই তালের মিশ্রণের মধ্যে বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এখন আমরা নর্মাল রুটির খামির যেভাবে তৈরি করি, মানে সিদ্ধ চাল দিয়ে বা আটা দিয়ে, ঠিক তেমনভাবে একটা খামির আমরা তৈরি করে নিচ্ছি। ব্যাস, খামিরটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা প্লেটে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আর আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ ভাতের চাল। আমি এখানে বাসমতি চালও ব্যবহার করি বা পোলার চালও ব্যবহার করি না, আমি এখানে নর্মালি ভাত খাওয়ার যে চাল আমরা ব্যবহার করি সেই চালটা ব্যবহার করেছি। এটা আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা পানি ঝারিয়ে নিয়েছি। এখন যে আমি রুটির খামিরের মতো করে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম আর তাল দিয়ে সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে ভিতরে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর। এখন ছোট ছোট লেচিগুলোকে একটু গোল করে তারপরে একটু প্রেস করে একটু বড় করে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আসলে এখানে বলার কিছুই নেই, আপনারা খেয়াল করলেই জাস্ট বুঝতে পারবেন। এখন এর ভিতরে পুর থেকে কিছুটা দিয়ে দেবো, এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা বল করতে পারবেন না, বের হয়ে যাবে। কারণ হাত দিয়ে চেপে চেপে এই মুখগুলো ছিল করে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবেও আপনারা বানিয়ে নিতে পারবেন। ট্যাপ করে করে একটু গোল করে ভিতর থেকে চ্যাপটা করে নেবেন, তাহলে এটা প্রশস্ত হবে। এর ভিতরে আপনারা সেই নারকেল আর তিলের পুরটা কিন্তু এর মধ্যে দিতে পারবেন। এই যে দিয়ে দিলাম, এবার মুখটা আমি ছিল করে একটা গোল বল বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমি এখানে চাল দিয়ে একটু এটা
কোট করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন করে এই জিনিসটা করছি, কোট করছি। হাতে তালুতে নিয়ে এটা একটা গোল বলের মতো তৈরি করলেই কিন্তু চালগুলো অটোমেটিকলি এই বলের সাথে কোট হয়ে যাবে বা সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা কোট হয়ে গিয়েছে। ব্যাস এভাবেই সবগুলো আমি কোট করে নিয়েছি বা নিব। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোট করাটা কতটা সুন্দর হয়েছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমি এগুলো স্টিম করে নেব। স্টিম করার জন্য আমি এখানে নিয়েছি রাইস কুকারের উপরে যে ছাঁকনিটা থাকে বা স্টিমারটা থাকে সেটা নিয়েছি। এখন এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দিলাম সেই তালের কদম ফুলের বলগুলো। এই যে আমি চুলায় পানি ফুটতে দিয়েছিলাম, এখন এই স্টিমটা এর মধ্যে দিয়ে এই পিঠাগুলো স্টিম করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো এই পিঠাগুলো স্টিম করে নিয়েছি। 10 মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর যে একটা ছোট্ট ফুটা ছিল সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পরে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এই যে ভাতের চালগুলো দিয়েছিলাম সেটা কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি। যদি আপনারা এখানে বাসমতি চাল ইউজ করেন তাহলে কিন্তু এটা দেখতে ফুল কদমপুলি পিঠার মতোই লাগবে। যেহেতু আমার কাছে বাসমতি চাল ছিল না সেজন্য আমি ভাতের চাল দিয়ে এটা তৈরি করেছি। এই জন্য চালগুলো কিন্তু খুব বেশি বড় হয়ে ফুলে যায়নি। চালগুলো সিদ্ধ হয়েছে, বাট বাসমতি চাল দিয়ে করলে যেমন এটা ফুলের মতো হয়ে যায় ঠিক তেমনটা কিন্তু হয়নি। কিন্তু এটা খেতে একদম জাস্ট অন্য রকমের ফিল আপনাকে দেবে ভিতর থেকে। একদম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।